ইয়েমেনিদের হাতে ভূপাতিত মার্কিন ড্রোন। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে সোচ্চার ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। ফিলিস্তিনের সমর্থনে লোহিত সাগরে একের পর এক জাহাজে হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি। এরই ধারাবাহিকতায় আরও একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিতের দাবি করেছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। রোববার ২৮ এপ্রিল এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হুথিরা জানিয়েছে আরও একটি মার্কিন রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার দেশের মধ্যে ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। সংবাদ মাধ্যম জানিয়েছে ড্রোন ভূপাতিত করা বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে হুথিরা লোহিত সাগরে অভিযান চালিয়ে একটি তেলের ট্যাঙ্কারে হামলা করেছে। এছাড়া তারা মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। এমনকি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আরও হামলার প্রতিশ্রুতি দিয়েছে গোষ্ঠীটি। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার টেলিভিশনে এক ভিডিওতে বলেন, লোহিত সাগরে অ্যান্ড্রোমিডা স্টার নামের একটি জাহাজে হামলা চালানো হয়েছে। নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজটিতে হামলা চালানো হয়। তিনি আরও বলেন, ইয়েমেনের আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি ক্ষেপণাস্ত্র সহ মার্কিন সামরিক বাহিনীর একটি রিপার ড্রোন ভূপাতিত করেছে। ড্রোনটি হামলার সময় শত্রুতামূলক মিশনে নিয়োজিত ছিল। নিজেদের ড্রোন ধ্বংসের বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী। অন্যদিকে মার্কিন গণমাধ্যম CBS নিউজ জানিয়েছে, শুক্রবার ইয়েমেনের অভ্যন্তরে একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই ঘটনার তদন্ত চলমান। CBS নিউজ জানিয়েছে একটি MQ-9 রিপার ড্রোনের মূল্য প্রায় $30 মিলিয়ন মার্কিন ডলার। আল জাজিরা জানিয়েছে, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে হুথিদের হাতে ভূপাতিত তৃতীয় মার্কিন ড্রোন এটি। গত বছরের নভেম্বরে প্রথম মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করে গোষ্ঠীটি। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে আরেকটি ড্রোন ভূপাতিত